করলেন। মনসা পূজার পরেই পুরোহিত মহাশয় সকলকে বলবেন, দেবী মনসা প্রীতি একবার হরি হরি বলো, সেখানেও হরি। গঙ্গা পূজা করলেন, বলবেন গঙ্গা দেবী প্রীতি একবার হরি হরি বলো, সেখানেও হরি। শনি পূজা করলেন গ্রহদশা কাটার জন্য, বলবেন শনি প্রীতি একবার হরি হরি বলো, সেখানেও হরি। সরস্বতী দেবী পূজা করলেন বিদ্যা পাওয়ার জন্য, দেখবেন বিদ্যা দেবী সরস্বতী প্রীতি একবার হরি হরি বলো, সেখানেও হরি। মরে গিয়েছেন, সেখানেও হরি। কেন? সনাতন ধর্মে ৩৩ কোটি দেব দেবী রয়েছে, শুধু হরি কথা বলবো কেন? সনাতন ধর্মে শ্রীমদ ভগবত গীতা ছাড়া আরো তো বই রয়েছে, মনসাপতি, ভাগবত, রামায়ণ, অনেক বই রয়েছে। মৃত্যুর পরে শ্রীমদ ভগবত গীতা দেওয়া হয় কেন? রামায়ণ তো দিতে পারতো, ভাগবত পুঁথি তো দিতে পারতো, মনসা পুঁথি তো দিতে পারতো, গীতা দেওয়া হয় কেন? গীতাই শুধু হরি কথা, গীতাই শুধু গোবিন্দ কথা। তাই আমার গুরুজি প্রদর্শন দেবনাথজি বলছেন, গীতাই গোবিন্দ বল, হরি বল হরি বল। এবার গীতাই গোবিন্দ বল, হরি বল হরি বল। গীতা পড়ো, গীতা বোঝো, গীতার পথে চলো, গীতা নিশি গীতা 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 বলো। এবার গীতাই গোবিন্দ বল, হরি বল হরি বল। গীতাই গোবিন্দ বল, এবার গীতাই গোবিন্দ বল, হরি বল হরি বল। দুঃখ থেকে যাই কখন জানেন? যখন আপনার পুত্রের জন্য রোমান্টিক বউ এনেছেন, আপনার ছেলে মাস্টার্স অনার্স পাস করেছে, গীতা পাঠ করতে বললে অজুহাত দেখাবে, সময় নেই। আমাদের 3টি হাত, একটা ডান হাত, একটা বাম হাত, আর একটা অজুহাত। যার অজুহাত রয়েছে তার কখনো কৃষ্ণ ভজন হয় না। মুনি বাবাজি হরিকৃপানন্দ বলছেন, সাধিতে সাধিতে সাধন হয়েছে যার, কোটিতে গুটিকা মেলে চিনতে শক্তিকার। কে বলছেন? হরিকৃপানন্দজি, গুরুদাস কবি হরিকৃপানন্দজির গুরুদেব, যিনি সুয়াবিন আশ্রমে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি বলছেন, সাধিতে সাধিতে সাধন হয়েছে যার, কোটিতে গুটিকা মিলে চিনতে শক্তিকার। সাধন ভজন যারা করেছেন তারা অত্যন্ত গুপ্ত। লোকনাথ বাবাজি বলছেন, যারা গুপ্ত তারা পোক্ত, যারা পোক্ত তারা শক্ত। কি বলছেন? যারা গুপ্ত তারা কিন্তু পোক্ত, আর যারা পোক্ত তারা কিন্তু শক্ত। তাই গীতাই গোবিন্দ বল। যা বলতে চেয়েছিলাম, এই যুগের পুত্রবধূরা সশিক্ষিত, সুশিক্ষিত নয়, সশিক্ষিত। সুশিক্ষিত হলে গীতা পাঠ করতেন, চণ্ডী পাঠ করতেন। এখন তারা গীতা চণ্ডী ধারা ধারে না, সময়ের অভাব দেখায়। তাই শুধু যে যতই বড়ই শিক্ষিত হোক না কেন, একবার গীতা বা সরে যাবেন, একবার গীতাই গোবিন্দ বলবেন। তাই পদকর্তা বলছেন, হরি বল হরি বল। গীতে মাধব হৃদয় ভক্তেরি পাম, ভক্তরা বারে বারে হরি প্রণাম। মাতৃমণ্ডলীদের উলধ্বনি 5টি জায়গায় পৌঁছে যায়, স্বর্গধামে, বৈকুণ্ঠধামে, হিমালয়ে এবং বৃন্দাবনে, হরিদ্বারে 5টি জায়গায় পৌঁছে যায়। আজ সকাল থেকে গীতা বাসরে বসেছি, উলধ্বনি কিন্তু আমরা একবারও পাইনি, এটা সৌভাগ্য হয়নি। তাই বলছে সদেবিন্দ, গীতে মাধব হৃদয় ভক্তের প্রাণ, ভক্তিরা বারে বারে হরি প্রণাম হরি বল। গীতে মাধব হৃদয় ভক্তের প্রাণ, ভক্তিরা বারে বারে হরি প্রণাম। ওমা প্রজ্বলিত থাকো তুমি আমার অন্তরে, ভুলি না তোমায় যেন জীবনের তরে।
সংসার ফাগুনি তুমি জ্ঞানীর বান্ধব তুমি বারে বারে গীতে নবে বারে বারে অষ্টাদশতাই তুমি জগতে প্রচার কে বুঝিতে পারে মাধু মহিমা তোমার উমা তোমার অমৃত সুধা যে না করে পান মানব হইয়া তারা আমারই সমান উমা তোমার অমৃত বাণী যে না করে পান মানব হইয়া তারা অসুর সমান মাগো তোমার অমৃত বাণী যে করেছে পান মানব হইয়া তারা দেবতার সমান একবার জয় রাম জয় রাম জয় রাম জয় রাম গীতা প্রীতে প্রেমানন্দ জয় রাম জয় রাম ভক্তবৃন্দ সবাই মিলে জয় রাম জয় রাম পথরানী স্বর্গে যাবে জয় রাম জয় রাম পথরানী স্বর্গে গেল জয় রাম জয় রাম জয় দিলে জয় হবে জয় রাম জয় রাম গীতা মাকে বুকে নিয়ে জয় রাম জয় রাম প্রেমানন্দ গীতা বলে জয় রাম জয় রাম পাপি তাপি উদ্ধার হবে জয় রাম জয় রাম পাপি তাপি স্বর্গে যাবে জয় রাম জয় রাম প্রেমানন্দ গীতা প্রীতে জয় রাম জয় রাম স্বর্গে যাবে পথরানী জয় রাম জয় রাম জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা জয় তাই শ্রোতৃবৃন্দ গীতা যারা ভক্তি ধারণ করেছেন আমাদের এই বয়সে একমাত্র অরিজিনাল গীতা প্রেমিক চোখে দেখেছি তিনি হচ্ছেন বিহিত হেউ সন্ন্যাসী সনাতন ধর্মের অহংকার চদাহা বণিকপাড়া গ্রামের ঋষি অনিলধর বাবু এখনো বেঁচে রয়েছেন অষ্টাদশ অধ্যায়ের 700 শ্লোকের গীতা তার হৃদয়ে স্বর্ণাক্ষরে লিখে রয়েছেন যার নেই অহংভাব যার নেই কোনো কৃতিত্ব যার নেই কোনো অহংকারিত্ব তিনি সদাহা বণিকপাড়ার মহাপুরুষ সাক্ষাৎ মহাপুরুষ যিনি ভগবান দর্শন করেছেন তিনি হচ্ছেন অনিলধর বাবাজি তার শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমরা এবার শ্রীমদ ভগবদ গীতার 14 অধ্যায় মনোনিবেশ করব হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ অনিলধর বাবুর কথা আসলে কিন্তু সাধু সঙ্গের কথা বলতে হয় অনিল বাবাজি এমন একজন সাধু যার চরণ দর্শনে আপনার হৃদয় পুলকিত হবে আপনি আনন্দিত হবেন ভগবানের চরণ দর্শন করবেন তিনি হচ্ছেন অনিলধর বাবাজি আর বর্তমানে যারা জীবিকা নির্বাহ করার জন্য শিল্পী টুনটুদর বাবুর মতো মাথায় জটা রেখেছেন পাগড়ি বেঁধেছেন লম্বা দাড়ি রেখেছেন লাল কাপড় পরেছেন অমুকানন্দ পুরী লিখছেন সমুকানন্দ পুরী লিখছেন সেদিকে যাবেন না
ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, যারা সৎ নয় তাদের কাছে যাবেন না, যারা অসৎ ব্যক্তি তাদের কাছে যাবেন না। সিদ্ধ নয় মন্ত্র দেয়, মরে মারে করে ক্ষয়। স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ সিদ্ধ পুরুষ বলেই তিনি সুদর্শন পুরী মহারাজকে সিদ্ধ করতে পেরেছেন। বিবেকানন্দ পুরী মহারাজ রামকৃষ্ণ পরমহংসদেব সিদ্ধ পুরুষ বলেই বিবেকানন্দকে সিদ্ধ করতে পেরেছেন। তাই সুধীবৃন্দ, ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, সিদ্ধ নয় মন্ত্র দেয়, মরে মারে করে ক্ষয়। বর্তমানে সাধু সন্ন্যাসীরা লাল কাপড় পরেছেন, লাল কাপড় দেখলেই তো আমরা ইমোশনাল হয়ে যায়। লাল কাপড় পরে গুরু সেজে দীক্ষা দেয়, সে নিজেই পার হতে তো পারবে না, অন্যকে পার হতে বাধাগ্রস্ত করে সুধীবৃন্দ। যাই হোক, অনিল বাবুর কথা বলছি, সাধু সঙ্গের কথা বলছি। যারা সাধু সঙ্গ করেছেন তাদের এই মানব জন্ম ধন্য হয়েছে, তাদের এই মানব জন্ম পূর্ণ হয়েছে। নারদ ঋষি ভগবানকে গিয়ে জিজ্ঞেস করলেন, প্রভু সাধু সঙ্গ কাকে বলে? ভগবান প্রাণ গোবিন্দ বলছেন, নারদ সাধু সঙ্গ কাকে বলে তুমি জানো না? এত বছর তুমি আমার সঙ্গ করছো। একটা কথা জেনে রাখবেন, নারদ ঋষিকে কি বলা হয়? দেবর্ষি নারদ। কেন জানেন? তিনি যুগে যুগে দেবতাদের সঙ্গ করেছেন। তিনি সত্য যুগেও নারদ হয়েছেন, ত্রেতা যুগেও নারদ হয়েছেন, আবার দাপর যুগেও নারদ হয়েছে, কলি যুগেও নারদ হয়েছে, আমরা তাকে দেখতে পাচ্ছি। তাই সুধীবৃন্দ, দেবর্ষি নারদকে ভগবান বলছেন, নারদ তুমি যুগে যুগে আমার সাথে সঙ্গ করো, অথচ সাধু সঙ্গ জানো না কাকে বলা হয়? সাধু সঙ্গ কাকে বলা হয় তুমি জানো? বলে যে না প্রভু। তখন নারদ ঋষিকে ভগবান বলছেন, আগামীকাল তুমি বৈকুণ্ঠের পথে পথে হরিনাম করতে করতে বেড়াবে। তোমার সামনে যেই প্রাণী পতিত হবে, যেই প্রাণীকে তুমি দেখবে, তাকেই তুমি সাধু সঙ্গ কাকে বলে জিজ্ঞেস করে দিন। পরের দিন স্নানান্নিক সেরে নারদ ঋষি কি করলেন? বিনা হাতে হরে কৃষ্ণ বলে বলে বৈকুণ্ঠের ধামে, বৈকুণ্ঠের পথে পথে হাঁটছেন। এমন সময় নারদ ঋষির সামনে একটা কাঠবিড়ালি পড়ল। কাঠবিড়ালি মানে কি জানেন? চট্টগ্রামের ভাষায় চোরগাটা বলি আমরা। কাঠবিড়ালিটা যখন পড়লো, কাঠবিড়ালিটা আর কোথাও যেতে পারছে না। নারদ ঋষি জিজ্ঞেস করলেন, হে কাঠবিড়ালি, তুমি বলো তো সাধু সঙ্গ কাকে বলা হয়? কাঠবিড়ালিটা কিছুক্ষণ নারদ ঋষির দিকে তাকিয়ে হঠাৎ মারা গেল। নারদ ঋষি আফসোস করলেন, হাই তাকে জিজ্ঞেস করলাম সাধু সঙ্গ কাকে বলা হয়, সে তো মারা গেল, এখন কি করব? কিছু দূর গিয়ে দেখলেন একটা গরুর বাচ্চা আনন্দে লাফাচ্ছেন। এমন সময় তাকে যখন জিজ্ঞেস করলেন নারদ ঋষি সাধু সঙ্গ কাকে বলা হয়, গরু বাচ্চাটা মারা গেল। কিছু দূর গিয়ে দেখতে পেলেন একটা রাজবাড়ি। রাজবাড়িতে হই হুল্লোড় হয়ে গেছে, ঢোল বাজছে, বাঁশি বাজছে, গান বাজনা হচ্ছে। জিজ্ঞেস করলেন সেই বাড়িতে কি হয়েছে? একজন ভক্ত বলছেন, প্রভু এই বাড়িতে একটা রাজার পুত্র জন্মগ্রহণ করা হয়েছে। নারদ ঋষি কি করলেন? সাহস করে গিয়ে সেই রাজপুত্রটাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, তুমি তো রাজার পুত্র, সাধু সঙ্গ কাকে বলে? রাজার পুত্র সবে মাত্র হয়েছে, 2 মিনিট মাত্র জন্মগ্রহণ করেছে। তাড়াতাড়ি সেই শিশুটি নারদ ঋষিকে প্রণাম করে বলছেন, প্রভু তুমিই সাধু, তোমাকে যারা দর্শন করতে পেরেছেন এই জন্মে আর তার ভগবানকে জানতে হয় না। নারদ ঋষি জিজ্ঞেস করলেন, কিভাবে বলো তো? বলে যে আমি কিছুক্ষণ আগে কাঠবিড়ালি ছিলাম,